বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে আরডি ফুডের একটা আপডেট এবং এবং প্রসপেক্ট আর কি পরবর্তী অ্যানালিসিস কি হতে পারে সেগুলো দেওয়ার চেষ্টা করব। এটা একটা খুব ভালো অ্যানালিসিস হবে বা ইম্পর্টেন্ট অ্যানালিসিস হবে। আশা করি আপনাদের কাজে লাগবে, সাথে থাকুন। আপনারা যারা আরডি ফুড নিয়ে হোল্ড করছেন এবং যারা আরডি ফুড নিতে চাইছেন তাদের জন্য এই অ্যানালিসিস। এখন আসেন আরডি ফুডের আগে আপডেটটা বলি, তারপরে অন্য অ্যানালিসিসে যাব। আরডি ফুডের আমি একটা অ্যানালিসিস দিয়েছিলাম সিহর্স প্যাটার্ন বলছি, সরি। আমি আরডি ফুডের একটা অ্যানালিসিস দিয়েছিলাম আপনাদের সাথে, যেটা ছিল আমি একটা ক্যাশিয়ার প্যাটার্ন দেখাইছিলাম। ক্যাশিয়ার প্যাটার্ন দেখাইছিলাম, যেটা মূলত এরকম ছিল। খেয়াল করবেন ভালোভাবে, এটা একটা প্রয়োজনীয় অ্যানালিসিস এবং এখানে অনেক কিছু পাবেন। এই ক্যাশিয়ারের ডাউনটা কত হয়েছিল? ক্যাশিয়ারের ডাউনটা হয়েছিল অ্যাজ পার মেজারমেন্ট, যেটা প্রয়োজন সেটা হয়েছিল ক্যাশিয়ার ততটুকুই নামছিল যতটুকু ফিবোনাসি বলে। দেখেন এই যতটুকু ফিবোনাসি বলে ক্যাশিয়ার ততটুকুই নামছিল এবং সেটা অনুযায়ী অ্যানালিসিসকে ওকে করছিল। তো আরডি ফুডে অ্যানালিসিস দিতে গিয়ে আমি এই ক্যাশিয়ারকে দেখেছি এবং বলছি যে এই ক্যাশিয়ারের টার্গেট কত। টার্গেট হচ্ছে এত। প্রথমে আমি বলছি যে এই রেজিস্ট্যান্সটা পার করা কঠিন হবে। এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্সটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স, এখনই পার করা হয়তো কঠিন হবে। আর যদি পার করতে পারে তাহলে এই যে দেখেন এই রেজিস্ট্যান্সে টাচ করে একটা টার্গেট মিট করে সে এখানে একটা কারেকশান দিয়ে একদিন 2 দিনের, তারপরে সাথে সাথে আবার উঠে আসছে, 2 দিনের কারেকশান দিয়ে আবার উঠে আসছে। তো এই যে রেজিস্ট্যান্সটা কঠিন সেটাকে সে কাভার করে ফেলছে এবং উঠলে কতটুকু যেতে পারে আমি বলছি যে এরপরে আমি মেজারমেন্ট দিয়ে দেখাইছি, যেটা হচ্ছে 37। হ্যাঁ, তো 37 এখনও যায় নাই। আরডি ফুড গেছে কত, যেতে পারে নাই। তার আগে সে কারেকশান হয়ে সে এখন 30 লেভেলে আসে। 37 সে টাচ করতে পারে না, সে গেছে সর্বোচ্চ ধরলে আসলে 34-50 লেভেল পর্যন্ত গেছিলো হাইস্ট। তাহলে অল্প সে যেতে পারে নাই, না গিয়ে সে নেমে আসছে। তাহলে একটা প্রশ্ন আসে না, ফিবোনাসিকে কনফার্ম না করে কেন সে ব্যাক করলো বা একটু নিচে নেমে আসলো? আসলে তার পক্ষে সম্ভব হয় নাই। এখানে এটা পার করতে পারবে না, পারাটা কঠিন হবে। আপনারা খেয়াল করবেন কথাটা, এটা পার করা একটু কঠিন হবে, পার নাও করতে পারে, কিন্তু পার করলে 37। এভাবে আমি কেন অ্যানালিসিসটা দিছিলাম, লাস্ট অ্যানালিসিসটা, সেটার পিছনে কারণ হচ্ছে এগুলাই। মানে 37 না গিয়ে সে যেতে না পেরে সে এর আগে ব্যাক করছে, 34-50 থেকে ব্যাক করছে। কারণ এটা পার হওয়া তার জন্য কঠিন ছিল। এটা সে পার হয়েছে ঠিকই, কিন্তু 37 যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সেটা কিন্তু পারে নাই। সে 35 থেকে ব্যাক করলো। এখন 35 থেকে যে ব্যাক করছে, কারণ কি? তার টেকনিক্যাল সাপোর্ট না পাওয়া, সে মুভিং অ্যাভারেজ, মোমেন্টাম, ভোলাটিলিটি ইত্যাদির সাপোর্ট না পাওয়া। যেমন ধরেন আমরা একটু দেখি, শুধু বলিঞ্জার ব্যান্ড দিয়ে দেখি। দেখেন সে বলিঞ্জার ব্যান্ড ক্রস করে ফেলছিল। দেখেন আপনারা, আমি একটা দিয়ে দেখাচ্ছি, এলিমেন্ট দিয়ে দেখাচ্ছি। বলিঞ্জার ব্যান্ড সে ক্রস করে ফেলছিল, সেই জন্য সে নিচে চলে আসছে এবং নিচে মানে কারেকশান হয়েছে, 3 দিনের কারেকশান হয়েছে। তাই বলি কি আরডি ফুড আর যাবে না? আরডি ফুড অবশ্যই যাবে, আরও যাবে এবং 37 পার হয়ে যাবে আশা করি সামনে। আমি দেখাচ্ছি, আপনাদেরকে অপেক্ষা করেন। এটা একটা সুন্দর অ্যানালিসিস হবে, এখানে অনেক কথা আছে। একজন জানতে চাইছে এটার অ্যানালিসিসটা আসলে দেওয়া আছে, কিন্তু
দেওয়া আছে যে কেউ আর খুঁজে দেখে না, না খুঁজেই আবার অ্যানালিসিস চাওয়া শুরু হয়। এখন দেখেন আরডি ফুড যে আমি তো ফিবোনাসি ওপেন একদম মেজারমেন্ট দিয়ে দেখালাম, ক্যাশিয়ার প্যাটার্ন দিয়ে দেখালাম, তাহলে কি 37 যাবে না? সে 37 যাওয়ার চেষ্টা করবে আবারও 37 যাওয়ার চেষ্টা করবে এবং আরও বেশি কিছু করতে পারে, সেটা আমরা দেখব। আর কেন 35 থেকে নেমে আসলো সেটা আমরা দেখব। অবশ্যই টেকনিক্যাল কারণ আছে, তার পক্ষে যে যাওয়া কঠিন এটা আমি দেখছি আগে, দেখে আমি একটু কনফিউজ ছিলাম। তারপরও আমি বলছি 37 পর্যন্ত এখন সে যেতে পারে, কিন্তু ফাইনালি সে পারে নাই, না পেরে কত গেছে 35। তাই বলি 37 যাবে না? হ্যাঁ, 37 যাওয়ার এখনও সুযোগ আছে। আমরা যদি ইমা দিয়ে দেখি, এই ভোলাটিলিটি সে কমায় আনতেছে, বলিঞ্জার ব্যান্ডের ভিতরে নিয়ে আসছে, সেটা তো সে করছে। আমরা যদি ইমা দিয়ে দেখি, দেখেন আর একটু নামতে পারে, এই লেভেলে আসতে পারে। ও যে রেজিস্ট্যান্সটার কথা বলছি, এটা এই লেভেলে আসতে পারে, এই লেভেলে আসতে পারে 29, তারপরে আবার উঠতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে ইমা দিয়ে দেখলে। আশা করি বুঝতে পেরেছেন। বা তার মানে 29 এসে সে আবার মুভ করতে পারে, এটা হলো ক্লিয়ার কাট কথা। 29 এসে সে আবার উপরে উঠে আসতে পারে। 29 মানে কি? এই সাপোর্টটা যেটা আমি দেখাইছিলাম, যেটাকে স্ট্রং বলছি, যেটাতে সমস্যা, যেটা পার হওয়া একটু কঠিন আছে বলছি সেটা। তবে 37 পর্যন্ত আমি রেজিস্ট্যান্স দেখি, তাহলে 29-এ সে আবারও 37 যাওয়ার চেষ্টা করবে খুব স্বাভাবিকভাবে। এখনও সে ডাউন চলে আসছে বা ফুললি কারেকশানে গেছে কি এমন না। আমি দেখেছি কারণটা কি, বলিঞ্জার ব্যান্ডের কারণে সে নেমে আসছে। সে শুধুমাত্র বলিঞ্জার ব্যান্ডের কারণে নেমে আসে নাই, সে মোমেন্টামের জন্য নেমে আসছে। সে ভোলাটিলিটির জন্য, মুভিং অ্যাভারেজের জন্যও নেমে আসছে। তো এগুলো সব ইন্টার রিলেটেড। যখন একটা হাই হয়ে যায় অন্যগুলোও হাই হয়, ব্যাপারটা হচ্ছে এরকম। যাই হোক, এখন আসেন আরডি ফুডের আমি একটা মেজারমেন্ট দিব আপনাদেরকে, যে মেজারমেন্ট অনুযায়ী আপনারা বুঝতে পারবেন এখন কেন আরডি ফুড এই 35 লেভেল থেকে ব্যাক করছে, বা 35 লেভেল একটা রেজিস্ট্যান্স আপনারা দেখতে পাবেন। এখন এখান থেকে যে নেমে আসলো সেটারও ব্যাখ্যা আছে, কারণ আছে, বা এখানে একটা রেজিস্ট্যান্স আছে, সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। আরডি ফুডের রেজিস্ট্যান্স হচ্ছে কত? 63 টাকা লেভেল বা 62 টাকা লেভেল, 62 টাকা 50 পয়সা লেভেল। হ্যাঁ, এখান থেকে একটা আমি ফিবোনাসি ড্র করব। ড্র করলে আপনারা কি দেখেন, দেখে নেন। 34 টাকা লেভেলে এই যে দেখেন 34 টাকা লেভেলে আরডি ফুডের একটা রেজিস্ট্যান্স আছে, এই যে দেখেন। আশা করি বুঝতে পারছেন, এই রেজিস্ট্যান্সটাই সে ব্যাক করছে এবং এটা ছিল 34 টাকা লেভেলের রেজিস্ট্যান্স। কিন্তু 37টা এখনও আছে, 37টার শর্ট টার্ম রেজিস্ট্যান্স লেভেল। আর ফিবোনাসি 1.618 গোল্ডেন রেশিও, আর 34টা হইল লং টার্ম রেজিস্ট্যান্স লেভেল, যেটা 0.382। সুতরাং টেকনিক্যাল অ্যানালিসিস হলো রিসার্চ। একজন আমাকে কমেন্ট করছে এই কিছুক্ষণ আগে যে অনুমান নির্ভর এগুলা না দেওয়াই তো ভালো, এইভাবে কমেন্ট করছে। তো টেকনিক্যাল অ্যানালিসিস কি কনফার্মেশন নির্ভর কেউ বলতে পারবে পৃথিবীতে? আমি যে ইন্ডিকেটর ইউজ করি, এই ইচুমোকু, এই MACD, এ বলিঞ্জার ব্যান্ড, এ অসাম, এ অরুণ, এগুলো সারা ওয়ার্ল্ডের সব দেশে ব্যবহার হয়। হ্যাঁ, ওয়ার্ল্ডে আরও ভালো ভালো কিছু ইন্ডিকেটর আছে বিভিন্ন দেশে, কিন্তু সেগুলো আমি হয়তো এমি বোকার ইউজ করলে পাবো, কিন্তু এমি বোকার আমার আছে, কিন্তু এটা ঝামেলাপূর্ণ। এগুলা সব ইন্ডিকেটর এই অ্যাপসগুলোতে নাই, আছে এমি বোকারে কিছু আছে। তো ওয়ার্ল্ডে ভালো ভালো ইন্ডিকেটর আরও কিছু আছে, এগুলোও সেম সারা ওয়ার্ল্ডে একই ইন্ডিকেটর ইউজ করতেছে টেকনিক্যাল অ্যানালিস্টরা। তো এখন যেভাবে বুঝে আর কি, কথা বোঝেন নাই, এই হলো অবস্থা। তাহলে আসেন, আরডি ফুডের কারেকশান লেভেলটা আমরা পেয়ে গেলাম, রহস্য বের করলাম। এরপরে 37টাও থাকবে। দেখেন আরডি ফুডের আরেকটা রেজিস্ট্যান্স লেভেল দেখেন, অনেকটা এই লেভেলে, এই রেজিস্ট্যান্সটা সে অনেক দিন পার করে নাই। যদিও আমরা
উপরের লেভেলটাকে ধরে মেজারমেন্ট দিছি, কিন্তু এই লেভেলকে ধরে মেজারমেন্ট দিলে দেখেন 34ই হয়। এই লেভেলকে ধরে দিলে 34 হয়, আমরা টপ ধরে দিছি এই জন্য 34 হয় নাই। যাই হোক, এটা দেখায় আপনাদেরকে কনফিউজ করতে চাই না, আমি যেটা ধরছি সেটা ঠিক আছে, সমস্যা নাই। মাঝে মাঝে কিছু মেজারমেন্টগত এরর হয় চোখে দেখার, ওই যে যেমন ধরো শ্যাডো বা বডিগুলো। তো দেখেন এখানেও কিন্তু এটা একটা রেজিস্ট্যান্স, এই প্যাটার্নে যে প্যাটার্নটা এখন নিচ্ছি ফিবোনাসি লং টার্ম এক্সটেনশন লেভেল, এই প্যাটার্নে এগুলো একটা রেজিস্ট্যান্স। এখন তাহলে আপনারা আরডি ফুডের যারা হোল্ডার আছেন, যারা জানতে চাচ্ছেন, আমি বলি আরডি ফুড ভালো করবে। আরডি ফুডের একটা জায়গায় সমস্যা ছিল, যেটার কারণে আমি এই যে এটা পর্যন্ত দিয়ে আর দিতে পারি নাই, বলছি পরে দিব বা আরও পরে যাবে, এবং সেটার কারণে আরডি ফুড 34-এর বেশি যাইতে পারে নাই। এগুলো আপনাদেরকে প্রমাণসহ এখানে দেখানো ডিটেলস সম্ভব না, অনেক আলোচনা আছে। এখন দেখেন এই যে আরডি ফুডের 37 দিছি, এটা ভ্যালিড থাকবে, এটা ভ্যালিড আছে। এই কারেকশানের পর আরডি ফুড কী করতে পারে বা আরডি ফুডের নতুন অ্যানালিসিস দিব। আরডি ফুডের একটা দিক ভালো হচ্ছে, আরডি ফুড অনেকটুকু রেডি, কিন্তু আমি যেই প্রবলেমটার কারণে আমি একটু কনফিউজ ছিলাম, সেই প্রবলেমটা এখনও পুরোপুরি ওভারকাম হয় নাই। এই জন্য আরডি ফুড প্রথম এই রেজিস্ট্যান্সটা পার হয়েছে, কিন্তু 37 যেতে পারে নাই, যেটা খুব সহজ একটা মেজারমেন্ট ফিবোনাসি শর্ট টার্ম, এবং যেটা একটা ক্যাশিয়ার প্যাটার্নের এক্সটেনশন লেভেল 36 লেভেলটা, 37 লেভেলটা সে যেতে পারে নাই, এই 37 লেভেলটা সে যেতে পারে নাই, এটা আরডি ফুডের ওই প্রবলেমটার কারণে। এখন আমি বলে রাখি আপনাদেরকে, আরডি ফুড যদি বুলিশলি এইভাবে বুলিশ মুভমেন্ট রাখে, এখন যেভাবে উঠছে এই ধরনের বুলিশ মুভমেন্ট ধরে রাখতে পারে বা ধরে রাখে এবং 29 সাপোর্টে এসে আবার কামব্যাক করে, তাহলে আরডি ফুড হয়তো আমি যে টেকনিক্যাল প্রবলেমটা নিয়ে প্রবলেম ফেস করছি এবং 37 যাওয়া নিয়ে একটু কনফিউশনে ছিলাম, সেটা ওভারকাম হয়ে যাবে যদি আরডি ফুড খুব বুলিশলি মুভমেন্ট করে এবং টার্গেট ওরিয়েন্টেড মুভমেন্ট শুরু করে। একটা জায়গার প্রবলেমের কারণে আরডি ফুড এখনই লং টার্ম টার্গেট ওরিয়েন্টেড মুভমেন্ট শুরু করবে কি না জানি না, তবে মনে হচ্ছে করতে যাচ্ছে বা করতে পারে। এই জন্য আমি আপনাদেরকে এই অ্যানালিসিসটা শেয়ার করতেছি। এই 34 টাকার রেজিস্ট্যান্স, এরপরের বেসিক রেজিস্ট্যান্স হবে আরডি ফুডের এটা, মানে আরডি ফুড লং জার্নি শুরু করতে পারে, শুরু করার সম্ভাবনা দেখা যাচ্ছে। যদিও কনফিউশনে ছিলাম, ওই কনফিউশন থেকে আমি 37-এর বেশি আমি দেখাইতে পারিনি আপনাদেরকে। আপাতত দেখি কি করে, 37 যাওয়াটা কঠিন আছে, এই জন্য 29টাকে একটা স্ট্রং বলছি। এটা যদি পার হতে পারে তাহলে 37, দেখেন 37 যাইতে পারে না, কিন্তু 35 গেছে, বাট 35টাও কিন্তু একটা ফিবোনাসি টার্গেট লেভেল, লং টার্ম টার্গেটের একটা রেজিস্ট্যান্স লেভেল এই 34। তাহলে আরডি ফুডের একটা রেজিস্ট্যান্স পেলাম, ভাইটাল রেজিস্ট্যান্স। আরডি ফুড সবচেয়ে বেশি চেষ্টা করবে এই মুভমেন্টে মূলত যেতে, আজকে বলতেছি যেটা, সেটা হচ্ছে 45 টাকা। আর আরডি ফুড যদি লং টার্ম মুভমেন্ট শুরু করে, লং টার্ম যাওয়ার প্ল্যানে থাকে, তাহলে আরডি ফুডের এর পরের টার্গেট হচ্ছে 63 টাকা বা টপ আর কি, লাস্ট টপ, এটা হচ্ছে ওর পরের টার্গেট। আশা করি বুঝতে পেরেছেন। এটা আপনারা দেখে রাখতে পারেন। একটা 44, 45, একটা বর্তমান মুভমেন্ট থেকে 45 টাকা যাওয়ার চেষ্টা করাটা স্বাভাবিক আছে, কারণ আরডি ফুড এখন যে অবস্থায় আছে ওখান থেকে আলটিমেটলি ওকে উঠে আসতে হবে, এরকম পজিশনে থাকা যাবে না, সময় নিয়ে হোক সময় না নিয়ে হোক, হয়তো দেরি হবে হয়তো তাড়াতাড়ি হলে খুব ভালোভাবে আগে আসবে, আদারওয়াইজ আরডি ফুড উঠে আসবে একটু সময় নিয়ে, তবে ওকে উঠে আসতে হবে, ও উঠে আসার পজিশনটা ওকে আছে, ভালো অবস্থা আছে, যদিও বড় কারেকশান হয়েছে। তাহলে আপনারা
পেয়ে গেলেন আরডি ফুডের লং টার্ম রেজিস্ট্যান্স লেভেল। একটা হলো 45 আর একটা হলো এর আগে একটা আছে 58, এখানে একটা আছে 39-40 লেভেল। এইটাই হলো আরডি ফুডের আপডেটেড অ্যানালিসিস। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমি আরডি ফুডকে আর একটু দেখানোর চেষ্টা করব, দ্রুত দেখাতে পারি কিনা দেখি, তারপরে অ্যানালিসিসটা শেষ করব। তাহলে আমরা 63, 45 যেখানে থামছে ওইটাও একটা পয়েন্ট সব পাইছি, এবং এখানে একটা 53 লেভেল আছে, একটা 39 লেভেল আছে। এগুলো আপনারা বুঝে নেবেন। এগুলো সবগুলোই ফিবোনাসি রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট লেভেল। উঠতে গেলে রেজিস্ট্যান্স, নামতে গেলে সাপোর্ট। একজন আমাকে প্রশ্ন করে যে আপনি রেজিস্ট্যান্স দেখান, সাপোর্ট দেখেন না কেন? আর এই সাপোর্ট রেজিস্ট্যান্সটা একই জিনিস, উঠতে গেলে রেজিস্ট্যান্স, নামতে গেলে সাপোর্ট। আমি এখন আরেকটা মেজারমেন্ট দিয়ে আরডি ফুডকে দেখাবো আপনাদেরকে, যে জন্য আমি উইকলিতে আসছি। আরেকজন প্রশ্ন করে আপনি কি ক্লাসিক সিহর্স প্যাটার্নের বাইরে আর কোনো প্যাটার্ন চিনেন না? আরডি ফুডের বডি ধরে আমি একটা হারমোনিক প্যাটার্ন আঁকতেছি। দেখেন, বরাবর হারমোনিক প্যাটার্নের এতভাবে এত সুন্দর মিল রেখে শেয়ারটা কারেকশান হয়েছে, অভাবিত সুপার কারেকশান লেভেল। এটা হলো একটা বুলিশ ব্যাড প্যাটার্ন, একটা খুব ভালো মানের সাকসেসফুল প্যাটার্নদের একটা, এবং বুলিশ ব্যাড প্যাটার্ন সত্যিকারে বুলিশ হয়, এবং বুলিশ ব্যাড প্যাটার্ন টার্গেট ওরিয়েন্টেড হয়। আমি এখন বুলিশ ব্যাড প্যাটার্নের ফাইনাল টার্গেটটা দেখাই দিচ্ছি। এই রেজিস্ট্যান্স এগুলো দোনোটা ঠিক আছে। এখানে তো রেজিস্ট্যান্সে বাধা পাইছে। এরপর এখানে আরেকটা আছে হলো এখানে 53। এটা দেখাই রাখলাম আপনাদের জন্য, কারণ এখানে তো অ্যানালাইসিস না বোঝার লোকজনও দেখে ভিডিও, এই জন্য। এইগুলো সবগুলা রেজিস্ট্যান্স, একটা 62, 63, একটা 53, একটা 45, একটা রেজিস্ট্যান্স। এটা একটা ব্যাড প্যাটার্ন দিয়ে দেখালাম, বুলিশ প্যাটার্ন। এরপরে আরডি ফুডের আমি আরেকটা টার্গেট দেখাই দিচ্ছি, যেটা এক ধরনের হাইয়েস্ট টার্গেট হিসাবে থাকবে। এরপরে আরডি ফুডের আর বেশি আশা করাটা ঠিক হবে না, আমি আর বেশি দেখাইতে চাচ্ছি না। এতটুকু গেলে তারপরে বোঝা যাবে আর বেশি দেখাবো কি না। তখন এটা 1.27 লেভেল আরডি ফুডের। আশা করি বুঝতে পেরেছেন। 1.2775 টাকা ফিবোনাসি এক্সটেনশন লেভেল 1.75 টাকা। হ্যাঁ, 75 অথবা 74 এই লেভেলটা আর কি। এটা আরডি ফুডের লং টার্ম অ্যানালিসিস। একটা ক্লাসিক বলতেছি, এটা ক্লাসিক। এটা হলো হারমোনিক প্যাটার্ন, ব্যাড বুলিশ। তো ওই লোক জিজ্ঞেস করে আপনি কি ক্লাসিক প্যাটার্নের বাইরে সিহর্স প্যাটার্ন ছাড়া আর কোনো প্যাটার্ন পারেন না? আমি আর কিছু বলবো, কি আর বলবো, আমি আর কিছু বলি নেই আর কি। আমি বলছি হ্যাঁ, জি পারি না। তো এখন আসেন দেখেন আরডি ফুডের আলটিমেট অ্যানালাইসিস শেষ করলাম। সবাই ভালো থাকবেন। একটু সময় বেশি নিতে হয়, যখন ভালোভাবে বোঝানোর চেষ্টা করি তখন উপায় নেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।